একলব্য এবার আহিরের সামনে রাঙাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাঙাকে সে ভালোবাসে সেই কথাটা জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দাকে হাসপাতালে নিয়ে হওয়া হয়। এদিকে বৃন্দার কান্নাকাটি দেখে তখনই পাঞ্চারি আর অঙ্কুর বলতে লাগলো, এখনো তো মায়ের পাঠানো ডাক্তার আসেনি, তাহলে তাহলে এবার কি হবে? এদিকে ময়না গিয়ে সাত্তকী আর আহিরিকে বলে দিয়ে যে তোমাদের প্ল্যান না কোনো মতে সাকসেস হবে না। রাঙা তার মায়ের সাথে ষড়যন্ত্র করেছে। মায়ের পাঠানো নাকি একজন ডাক্তার যাচ্ছে বড় বৌদিকে চেক আপ করার জন্য। তখনই আহিরি বলতে লাগলো, কি বলছো ও মেজ বৌদি? মেজ বৌদি তখন বলতে লাগলো, হ্যাঁ আমি নিজ কানে শুনতে পেয়েছি তো, মায়ে একজন তার পরিচিত ডাক্তারকে সেখানে নিয়ে যাচ্ছে চেক আপ করানোর জন্য। আহিরি তখন বলতে লাগলো, সর্বনাশ, এতটুকু হয়ে গেছে? আহিরি তখন তাড়াতাড়ি ফোন করে সমস্ত ব্যবস্থাটা করে নেয়। আর এদিকে সেই বৃন্দার ঠিক করা ডাক্তারে হাসপাতালে চলে আসে। আর এসে বলতে লাগলো, দেখি 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 পেশেন্টের কি হয়েছে, এই বলে এ স সেখানে এসে সবাইকে ঘর থেকে বের করে দিয়ে। আর তখন বলতে লাগলো, শুনো, আমি তোমাকে একটা কথা বলে রাখি। তুমি আমাকে বলেছিলে মিথ্যে প্রেগন্যান্সি রিপোর্ট টা বানিয়ে দিতে। সেটা আমি করেছি। কিন্তু এখন মিসক্যারেজ যাওয়ার যে রিপোর্ট, সেটা তো বানানোর কোনো কথাই ছিল না। বৃন্দা তখন বলতে লাগলো, শুনুন ডাক্তার, আপনি কি ভেবেছেন আপনি মিথ্যে জাল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়েছেন? আর আপনি কি কি অপকর্ম করেছেন সবকিছুর প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। তাই তো আপনাকে আমাদের দলে টেনে এনেছি। এখন আপনি যেটা বলছেন সেটা করুন। মিসক্যারেজের যে ঘটনাটা সেটা রিপোর্টটা আপনি বানিয়ে দিন। না হলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমাদেরকে এখন প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। তাতে আমাদের দোষটা কোথায়? আপনাকে যেটা বলছে আপনি সেটাই তো করবেন। তার থেকে তো বেশি কিছু আপনাকে করতে বলছি না। তখনই ডাক্তার বলতে লাগলো, আমি পারব না। বৃন্দা তখন বলতে লাগলো, যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনার এই চাকরি না আর থাকবে না। আমি বলে দিচ্ছি। এইদিকে সব্য, পাঞ্চারি, অঙ্কুর সবাই দাঁড়িয়ে আছে। অন্যদিকে রাঙ্গাও হাসপাতালে চলে আসে। আর এসে বলতে লাগলো, বড় বৌদি কোথায়? বড় বৌদি তখনই বলতে লাগলো, ডাক্তার এসেছে, ডাক্তার চেক আপ করছে। রাঙ্গা তখন বলতে লাগলো, সর্বনাশ, আমার তো মনে হচ্ছে বড় বৌদি এই যে মিসক্যারেজের মিথ্যে রিপোর্টটা সেটা ডাক্তারকে টাকা খাইয়ে বানিয়ে নিচ্ছে। সব্য তখন বলতে লাগলো, এই রাঙ্গা, রাঙ্গা তুই এসব কি বলছিস? শেষ পর্যন্ত একটা বাচ্চাকে নিয়ে বৃন্দা এসব চক্রান্ত করবে? তখনই রাঙ্গা বলতে লাগলো, বড় দাদাবাবু তুই আমাকে ভুল বুঝিস না। বড় বৌদি করতে পারে না এমন কোনো কাজ নেই। প্লিজ তুই এ এই ভুলটা অন্ততপক্ষে করিস না। এরপরে রাঙা দরজা নক করতে থাকে আর বলতে লাগলো, ডাক্তারবাবু, ডাক্তার দিদি দরজা খুলুন, দরজা খুলুন। আপনি কি ভেবেছেন বড় বৌদির টাকা খেয়ে আপনি মিথ্যা ফলস রিপোর্ট বানিয়ে দেবেন? সেটা হতে পারে না। তখন ডাক্তার প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, আমি কি করব আপনি বলুন। বৃন্দা তখন বলতে লাগলো, আপনাকে যেটা বলতে বলেছি সেটাই করুন। আপনি রাঙাকে ফাঁসিয়ে দিন। রাঙার জন্য আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে সেটা সবাইকে বলে দিন। তখন ডাক্তার দরজা খুললে রাঙা বলতে লাগলো, কি ভেবেছেন আপনি টাকা খাইয়ে মিথ্যে রিপোর্ট বানিয়ে দিবেন? সেটা তো হতে পারে না। তখন ডাক্তার বলতে লাগলো, আপনি কি? আপনি কি? আপনিই তো মনে হয় মতি বসু। আপনার জন্য আজকে এত বড় একটা মিসক্যারেজের ঘটনা হয়ে গেছে। আপনিই তো উনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। এই নার্স, এক্ষুনি আমার খাতাটা নিয়ে এসো। আমি রিপোর্ট লিখে দিচ্ছি। পুলিশের কাছে এক্ষুনি উনার নামে কমপ্লেইন করতে হবে। রাঙা তখন বলতে লাগলো, ব্যাপার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে সব্য তখন বলতে লাগলো, বৃন্দা, বৃন্দা তুমি এখন কেমন আছো? বৃন্দা তখন খুব কান্নাকাটি করতে থাকে। রাঙা তখন বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, মাকে একবার ফোনটা করতে হবে। মায়ের পাঠানো ডাক্তার কেন এখনো হাসপাতালে এসে পৌঁছায়নি? তখনই এই এই যে রাঙা তার শাশুড়িকে ফোন করে আর জিজ্ঞাসা করলে বলতে লাগলো, ডাক্তার তো অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে। এদিকে পাঞ্চারি বলতে লাগলো, রাঙা এবার কি করবি? রাঙা তখন বলতে লাগলো, দিদিভাই আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তার কোথায় গেল? এবার তো ওরা মিথ্যে রিপোর্টটা বানিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাবে বড় বৌদিকে। সেটাই তো হতে চলেছে। অন্যদিকে দেখা যায় আহিরি হাসতে থাকে আর বলতে লাগলো, কি রাঙা, কি ভেবেছো? এ বাড়িতে যেহেতু আমি একবার ঢুকেছি, এ বাড়ি থেকে তো আমি এত তাড়াতাড়ি বের হব না। তোমাকে এ বাড়ি থেকে বের না করা পর্যন্ত আমি এ বাড়ি থেকে বের হতে দেব না। ডাক্তার, ডাক্তারের জন্য তোমরা বসে থাকো। ডাক্তারের ব্যবস্থা আমি করে নিয়েছি। কারণ আহিরি তার বন্ধুদেরকে ফোন করে ডাক্তারকে আটকানোর ব্যবস্থা করে। ডাক্তার যখনই বাড়ি থেকে বের হয় তখন আহিরির বন্ধুরা গাড়ির সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্লিজ ডাক্তার বাবু আপনি একবার দেখুন। ডাক্তার তখন বলতে লাগলো, আমার একটা ইমার্জেন্সি কেস পড়ে গেছে, আমি এখন যেতে পারবো না। তখন ওই লোকগুলির অনুরোধার্থে ডাক্তার যখন বাইরে বেরিয়ে আসে তখন ওরা ডাক্তারকে আটকে রাখে। আর তখনই হাসতে থাকে আহিরি আর বলতে লাগলো, দেখো এবার আমি কি করি। এদিকে মিথ্যে ফলস রিপোর্ট বানিয়ে বৃন্দাকে নিয়ে সবাই বাড়িতে চলে আসে। আর বৃন্দা আসার সাথে সাথে রাঙা তখন আহিরি বলতে লাগলো,
লাগলো, বড় বৌদি তুমি বাড়ি ফিরে এসেছো? তখনই বৃন্দা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, আহিরি আমি আমি মনে হয় অনেক বড় পাপ করেছি, না হলে ভগবান এইভাবে আমার থেকে আমার বাচ্চাটাকে কেড়ে নিয়েছে। এই যে এই কাজটা যে করেছে তার তো কোনো শাস্তি হবে না, তার জন্য তো কেউ প্রতিবাদ করবে না, আমার জন্য তো কেউ প্রতিবাদ করার রইল না। তখন সেখানে সাত্তকী আর ময়নাও নেমে আসে। সাত্তকী তখন ইশারা করে বৃন্দাকে বলতে লাগলো, বড় বৌদি শুনো, এখন এসব বিষয় নিয়ে আর তুমি ভাইবো না, তুমি ঘরে যাও, বিশ্রাম নাও, কারণ তোমার অবস্থা এমনিতে খুব খারাপ হয়ে আছে, শরীরের প্রতি একটু যত্ন নাও। এরপরে বৃন্দাকে ময়না নিয়ে গেলে তখনই সাত্তকী বলতে লাগলো, সব হয়েছে রাঙা তোর জন্য, তবে থেকে তুই এ বাড়িতে এসেছিস তবে থেকে একটার পর একটা ঘটনা লেগেই আছে। আমি যে এই অন্যায়গুলি করেছি সব কিছুর জন্য তুই দায়ী, একমাত্র তুই দায়ী, তোর জন্য আমাদের পরিবারের সুখ শান্তি সব চলে গেছে। একলব্য তখনই বাড়ি ফিরে আসে, আর একলব্য ফিরে এসে বলতে লাগলো, কি বলছিস মেজদা ভাই, কি বলছিস তুই, সবকিছু রাঙার জন্য হয়েছে? ও মিথ্যে যে দলিলটা বানিয়েছিস সেটাও রাঙা তোদেরকে শিখিয়ে দিয়েছে, বাবার সইটা নকল করতে সেটাও রাঙা শিখিয়ে দিয়েছে, তারপর বাড়িটা দখল করতে সেটাও রাঙা শিখিয়ে দিয়েছে। আমার মাথাটা গরম করবি না, তোর না একবার হার্ট অ্যাটাক হয়েছে, আরেকটা অ্যাটাক হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি। তখনই এই সাত্তকী বলতে লাগলো, দেখতে পেয়েছো আহিরি, দেখতে পেয়েছো ও নাকি আমার নিজের ভাই, ও কিভাবে কথা বলছে। তখনই একলব্য বলতে লাগলো, রাঙা তুমি ওদের কথা একদম মনে খারাপ করবে না, কারণ তুমি তো কোনো অন্যায় করোনি। এই বাড়িতে যেসব ঘটনা চলছে না সেগুলি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সবটা খুঁজে বের করব, যদি তুমি আমার পাশে থাকো। এই বলে রাঙার হাত ধরে বলতে লাগলো, চলো ঘরে চলো। তখনই রাঙার হাত ধরে একলব্য ঘরে চলে যায়। এদিকে সাত্তকী তখন বলতে লাগলো, এই আহিরি দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো তোমাকে কিভাবে থ্রেট করে চলে গেল একলব্য, আমার মনে হচ্ছে তুমি এই বাড়িতে জোর করে ঢুকে পেরেছো। এই কথাটাই একলব্য বুঝাতে চাইছে পারে সবাইকে, সেই জন্যই তো তোমার মুখের উপর রাঙ্গার হাত ধরে রাঙ্গাকে ঘরে নিয়ে গেছে। এবার তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আহিরি তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, দেখো না এবার আমি কি করি। এদিকে রাঙ্গাকে ঘরে নিয়ে গিয়ে রাঙ্গার কে হাত ধরে বলতে লাগলো, রাঙ্গা আমি জানি আজকের ঘটনার জন্য তোমার কোনো হাত নেই। এই সবকিছু সবকিছু কিভাবে হয়েছে আমি তো নিজের চোখে দেখেছি। আমিও তোমাকে অনেক ভুল বুঝেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমিই ঠিক। আর আমাদের বাবার দেখতে পেয়েছো কেমন একটা হয়ে গেছে, কি কেন হবে না। আমার বাবা চেয়েছিল এই বাড়িটাতে সবাই মিলে খুব হাসি আনন্দে মিলেমিশে থাকবো, কিন্তু সেটা তো আর হলো না। আর সেই জন্য বাবা কেমন চুপ হয়ে গেছে। তাই আমি চাই তুমি আর আমি দুজন একসাথে মিলে এবারে হাসি আনন্দটা ফিরিয়ে আনবো। এদিকে আহিরি দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে আর বলতে লাগলো, আমি কিছুতেই সেটা হতে দেব না। আর তখনই রাঙ্গাকে বলতে লাগলো, রাঙ্গা আমি তোমাকে বড্ড ভালোবাসি। আহিরি যদি জোর করেও আমার জীবনে ঢুকতে চায় তার কোনো ঢুকার আমি অধিকার দেব না, কারণ আহিরি জোর করে এখন আমাদের বাড়িতে আছে। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমার পাশে থাকো আমি সবটা করতে পারবো। তখন রাঙা বলতে লাগলো, উড়ানবাবু তুই আমাকে বুঝিয়ে দিয়েছিস আমার অধিকারটা কি, এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। যে যাই কিছু করুক না কেন সব কিছু রাঙামতি দেখবি ধরে ফেলবে। রাঙামতি এবার তো ওকে কথা দিয়েছে বাড়ির সমস্ত হাসি আনন্দ এ বাড়ির ফিরিয়ে এনে দেবো। এদিকে আহিরি বলতে লাগলো, রাঙা তুই কিছু করতে পারবি না, আমি এ বাড়িতে কিচ্ছুতে সবাইকে একসাথে থাকতে দেবো না, এবারে হাসি আনন্দ আমি উড়িয়ে দেবো। এইদিকে হঠাৎ করে আহিরি বলতে লাগলো, উড়ানবাবু আমার মনে হচ্ছে আমাদের বাইরে দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, দেখি তো। এ বলে রাঙাঘর থেকে বেরিয়ে যায় আর বেরিয়ে দেখতে পায় আহিরিকে। আহিরিকে দেখার সাথে সাথে তখনই প্রচণ্ড রেগে যায় রাঙার, বলতে লাগলো, তুই আহিরি দিদি তুই এখানে কি করছিস। একলব্য তখন বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, শুনো আহিরি, জোর করে কারো জীবনে ঢুকা যায় না, তুমি জোর করে আমাদের জীবনে মাঝখানে ঢুকে পড়তে চাইছো। আমি কিন্তু রাঙাকে ভালোবাসি আর রাঙাকে আমি স্ত্রী বলে স্বীকার করি, তাই তোমাকে বলছি জোর করে কোনোদিন ভালোবাসা আদায় করা যায় না। তোমাকে কিন্তু আমরা ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। এর থেকে তুমি যদি বেশি কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন।